হাই, ওয়েলকাম টু মাই 29 মিনিট ব্লগ। দিনটা ছিল 13ই এপ্রিল আর আজ হলো নীলষষ্ঠী। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি খানাকুল ঘণ্টেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি দেখে আমাদের কালো জামটা আবার লেজ নাড়াচ্ছে। অনেক আবার তাকে বলছে টাটা বাই বাই, তুই একা থাক। ও না হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে এসেছে। 2-3 দিন বিস্কুট দেওয়ার পর আজ কিছুতেই যাচ্ছে না আমাদের বাড়িতে, তাই আর ওকে তাড়াইনি, রেখে দিয়েছে। আর আমরা ওর নাম রেখেছি কালো জাম। রাস্তায় যেতে যেতে দেখলাম বাঁকে করে কতজন জল নিয়ে যাচ্ছে, সব গড়েঘাট থেকে জল ডুবিয়ে ওই ঘণ্টেশ্বর মন্দিরেই যাবে। তো আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, তাই আমরা টোটো ভাড়া করে এসেছিলাম। আর মন্দিরের কাছাকাছি টোটো যেতে দিচ্ছে না, সেই জন্য আমাদেরকে কিছুটা দূরেই নামিয়েছিল, তাই আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। আর এখানে এসে দেখছি আর এক কাণ্ড, কত ভিড়। মন্দির থেকে প্রায় 2-1 কিলোমিটার দূরে লাইন শেষ হয়েছে। ওই দেখো কত দূরে লাইন। আমরা আর লাইন দিইনি, পুকুর পাড়ে বসেছিলাম, ভাবলাম ভিড়টা একটু কমলে তারপর লাইন দেবো। তো আমরা এখানে বসে আছি, আর তো পুকুরে স্নান করতে নেমেছে। আর এইদিকে দেখো মিষ্টি খাবো মিষ্টি খাবো বলে যাচ্ছে। একে মিষ্টির ভক্ত, তারপর আবার বেচারাকে খিদে পেয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পর লাইন দিয়েছিলাম, লাইনও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা জল ঢাললাম। এই চত্বরটার মধ্যে অনেক মন্দির আছে, যেমন বিশালক্ষী মন্দির, রত্নাবলীর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। তো জল ঢেলে বেরিয়ে ওখানে প্রণাম করছিলাম, ধূপ মোমবাতি জ্বাললাম। ওখান থেকে বেরিয়ে আমরা বাজারের দিকে গেছিলাম কিছু ফল কিনতে। তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম। তো আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি করে লাইক করে দিও। টাটা।